حياؤه يربو على العذراء. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد تقدم معنا في بعد صلاة الجمعة في الكلام على العقيدة الإسلامية، واليوم سأتكلم بأمر عظيم ألا وهو ركن عظيم قد جعله الله عز وجل الركن الثاني من أركان الإسلام. وجاء عن عبد الله بن شقيق التابعي رحمه الله تعالى فقال: ما اجتمع الصحابة على ترك كفر إلا الصلاة، والنبي وإنسان لا يصلي كيف تكون حاله وما الذي يرجى وراءه؟ إذا كانت الصلاة هي عمود الإسلام وهي الركن الثاني من أركان الإسلام، وقد قال النبي صلى الله عليه وسلم كما في حديث أبي هريرة رضي الله عنه: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة. وجاء في الحديث أن النبي صلى الله عليه وسلم قال: لقد هممت أن آمر بحطب فيحتطب، ثم آمر برجل فيؤذن فيصلي بالناس، ثم أذهب إلى ناس لا يشهدون الصلاة فأحرق عليهم بيوتهم. ولهذا استنبط أهل العلم من هذا الدليل على وجوب صلاة الجماعة في المسجد. সম্মানিত মেহমান, তিনি আল্লাহ তাআলার প্রশংসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ প্রেরণ করার পর বলেছেন, আমি আজকে একটি মহা গুরুত্বপূর্ণ বিষয়ের দৃষ্টি আকর্ষণ করব। যে গুরুত্বপূর্ণ বিষয়টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের দ্বিতীয় রুকন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন। আর এই বিষয়টি আমাদের জন্য এই জন্য গুরুত্বপূর্ণ, একজন মুসলিম ব্যক্তি তিনি যা আশা করবেন এর মধ্যেই মূলত এই বিষয়টি নিহিত রয়েছে। ফলে আব্দুল্লাহ ইবনে শাকিক আত-তাবি রাহিমাহুল্লাহ তাআলা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, সাহাবায়ে কেরামদের ঐক্যমত সাব্যস্ত হয়েছে আমলের ক্ষেত্রে যে ব্যক্তি সালাত বর্জন করে থাকে সেই ব্যক্তি কুফরি করল। তাই এই বিষয়ের গুরুত্ব এর মাধ্যমে প্রমাণিত হয় যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামের এই দ্বিতীয় রুকন, যে রুকনের কথা এই আব্দুল্লাহ ইবনে শাকিক আত-তাবি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, এটা এই জন্য গুরুত্বপূর্ণ কারণ এই রুকন হচ্ছে প্রত্যেকটা ব্যক্তিকেই এটি অবশ্যই আদায় করতে হবে। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিষয়ে তাকিদ দিয়ে বলেছেন, এটি হচ্ছে ইসলামের অন্যতম স্তম্ভ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসলামে ভিত্তি করা হয়েছে 5টি বিষয়ের উপর। একটি হচ্ছে এই সাক্ষী দেবে আল্লাহ তাআলা ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, অতঃপর দ্বিতীয়টি হচ্ছে সালাত কায়েম করবে। তাই সালাত কায়েম করা এটি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ রুকন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমি এই ইচ্ছা পোষণ করি যে আমি একজন লোককে নির্দেশ দিব সে কাঠ সংগ্রহ করবে, তারপর আমি যারা সালাতে অংশগ্রহণ করেনি, অনুপস্থিত ছিল, আমি ওই কাঠ দিয়ে তাদের বাড়িঘরগুলো চালিয়ে দেওয়ার জন্য আমি ইচ্ছা পোষণ করি। কিন্তু আমি সে কাজটি করিনি এজন্য যেহেতু বাড়িঘরে অন্য শিশু অথবা মহিলারা রয়েছে। এই হাদিসের আলো ওলামায়ে কেরাম এই কথা স্পষ্ট করে বলেছেন যে মসজিদে জামাতে সালাত আদায় করা এটি ওয়াজিব।
সুতরাং সালাতে জামাতে যেন মসজিদে আমরা আদায় করতে পারি, আমাদেরকে সেই গুরুত্ব দিতে হবে। إذن والنبي صلى الله عليه وسلم قال: العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر. وفي دليل آخر حيث قال في رواية أخرى: العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد أشرك. فإذا عرفت الركن التوحيد وعرفت الركن الأول والركن الثاني ثم جريت على الأركان الأخرى من الزكاة والصيام والحج ومعرفة دين الله عز وجل، وقبل ذلك يتبقى لك ماذا؟ هو التوبة من جميع الأمور. وأول التوبة هي التوبة من الرياء وما إلى ذلك، وإخلاص العمل إلى الله سبحانه وتعالى. والمسلم إذا أراد أن يتوب إلى الله عز وجل لا بد له من أمور يفعلها، أولها ذكر الله عز وجل، ثم بعد ذلك يستغفر الله عز وجل، ثم بعد ذلك يتوب إلى الله عز وجل. والدليل على ذلك أن الله عز وجل قال: وأن استغفروا ربكم ثم توبوا إليه. وقال الله عز وجل: والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. ولهذا جاء في قول الله عز وجل: إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. وقال الله عز وجل: يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. التوبة النصوح قال ابن عباس رضي الله عنهما: هي الإضمار على أن لا يعود إليه، الندم بالقلب والاستغفار باللسان والإضمار على أن لا يعود إلى الذنب مرة أخرى. انتهى كلامه رحمه الله تعالى. এরপর তিনি বলেছেন যে সালাতের গুরুত্বের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন: আল-আহদুল্লাযী বাইয়ানা ওয়া বাইনাহু আস-সালাহ। যে অঙ্গীকার তাদের মাঝে আর আমাদের মাঝে, অর্থাৎ মুশরিকদের মাঝে এবং আমাদের মাঝে, ঈমানদারদের মাঝে, সেটি হচ্ছে সালাত। সালাত মানে নামাজ। আমরা তো সালাত বুঝি না, নামাজ। ফামান তারাকাহা কাফার। যে সালাত ত্যাগ করল সে কুফরি করল। অন্য riwayat-এর মধ্যে এসেছে যে ব্যক্তি সালাত ত্যাগ করল সে শিরক করল। সুতরাং সালাত ত্যাগ করাটা হয়তো কুফরি অথবা শিরক। খবরদার, এই বিষয়টা আমাদেরকে সতর্কের সাথে খেয়াল রাখতে হবে। তাই সালাতের বিষয়ে আমাদেরকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে। সালাতের পরে ইসলামের মৌলিক যে বিধানগুলো আমাদের কাছে আসবে, এরপরে আসছে যাকাত, এরপরে অন্যান্য যে ইসলামের আরকানগুলো আছে সেই আরকানগুলো আসবে। এই সবগুলো আরকান আল্লাহর বান্দা যখন এগুলো সবগুলো পালন করবে, তখন আল্লাহর বান্দার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হলো এই যে আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যিকার প্রত্যাবর্তন করবে গুনাহ থেকে তওবা করার মাধ্যমে। গুনাহ থেকে তওবা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করবে। গুনাহ থেকে তওবা করার মাধ্যমে যে প্রত্যাবর্তন করবে, কিভাবে সেই তওবা করবে? তওবার জন্য মৌলিক বিষয় হচ্ছে তিনটি। তওবার জন্য মৌলিক বিষয় হচ্ছে কয়টি? তিনটি। এক নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে। দুই নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করবে। তিন নম্বর হচ্ছে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করে ফিরে আসবে, তওবা করবে। এই জন্য তিনি কোরআনে কারীমে দুটি আয়াতের দলিল উল্লেখ করেছেন। তার মধ্যে কথা পরিষ্কার কথা বলে দিচ্ছি, যেহেতু সময় আমাদের হাতে খুব কম। এই আলোচনাকে যদি পুরোটা করতে হয় তাহলে আমাদের সময় লেগে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন তারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে, তারপরে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। পাপাচারীদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পাপাচারী যারা হবে তাদের অবস্থা হচ্ছে এই, তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করবে, তারপরে ক্ষমা প্রার্থনা করবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানদারদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে তাওবাতান নাসুহা করো। তওবা নাসুহা সম্পর্কে আপনারা হয়তো একটা বিকৃত চিন্তা জানেন, এই দেশে প্রচলিত আছে, মৌলভী ওয়াজের মধ্যে বলেছে, তাহা মিথ্যা কথা। তাওবাতান নাসুহা সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে তিনি riwayat উল্লেখ করেছেন, যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন তাওবাতান নাসুহা কাকে বলা হয় থাকে। তাওবাতান নাসুহা হচ্ছে প্রথমে আপনি অনুতপ্ত হবেন অপরাধের জন্য, তারপরে
কাছে ক্ষমা প্রার্থনা করবেন, তারপরে আপনি অন্তর মধ্যে দৃঢ় প্রত্যয় নেবেন যে যেই অপরাধ আপনি করেছেন সেই অপরাধে আবার প্রত্যাবর্তন করবেন না। এর মাধ্যমে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বক্তব্য শেষ হলো। إذن ثم بعد ذلك قال النبي صلى الله عليه وسلم: والله إني لأستغفر الله في اليوم أكثر من 70 مرة، وفي رواية أكثر من 100 مرة. فإذا كان هذا النبي صلى الله عليه وسلم الذي غفر له ما تقدم من ذنبه وما تأخر، فما بالكم بنحن يا عباد الله. ثم إن التوبة لا تصح ولا تقبل إلا بزمنين عظيمين في حياة الإنسان. الزمن الأول طلوع الشمس من مغربها، ولهذا قال النبي صلى الله عليه وسلم كما رواه الإمام مسلم قال: إن الله يبسط يده بالليل ليتوب مسيء النهار، ويبسط يده بالنهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها. والزمن الآخر بلوغ الروح الحلقوم، ولهذا جاء في الحديث أن النبي صلى الله عليه وسلم قال: يقبل الله توبة أحدكم ما لم يغرغر. ولهذا جاء في الحديث أن النبي صلى الله عليه وسلم قال: لله أفرح بتوبة العبد من أحدكم سقط على بعيره وقد أظله في أرض فلات. তারপরে তিনি আমাদেরকে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তওবা করতে বলেছেন এবং আমরা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করব। তওবার জন্য, তওবা কবুল হওয়ার জন্য আমাদের সুযোগ রয়েছে, আমাদের হাতে সময় রয়েছে, আমরা যেন এই সময়ের মধ্যে তওবা করতে পারি। কিন্তু দুটি সময় রয়েছে তওবার জন্য, এই দুটি সময়ের মধ্যে যদি আল্লাহ বান্দা তওবা করে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করবেন না। সুতরাং ওই সময় আগেই আমাদেরকে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। প্রথম সময় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবসে যে অপরাধী আছে রাত্র পর্যন্ত তাকে আল্লাহ রাব্বুল আলামিন অবকাশ দেন যাতে করে সেই তওবা করে ফিরে আসতে পারে। রাত্রে যে অপরাধী হয়েছে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবসের সকাল পর্যন্ত অবকাশ দেন যাতে করে সে তওবা করে ফিরে আসতে পারে। এভাবে তাকে অবকাশ দেওয়া হবে পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়া পর্যন্ত। পশ্চিম আকাশে যখন সূর্য উদিত হয়ে যাবে তখন আর তওবা কবুল করা হবে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন তওবা ততক্ষণ পর্যন্ত কবুল করবেন যতক্ষণ পর্যন্ত বান্দা মৃত্যুর যে দরকার রয়েছে, মৃত্যুর যে অবস্থা রয়েছে, মৃত্যু তার সামনে উপস্থিত হয়ে যাবে। যখন কোনো ব্যক্তির সামনে মৃত্যু উপস্থিত হয়ে যাবে তখন সে ব্যক্তি তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে প্রত্যাবর্তন করে আবার ফিরে আসতে হবে। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে ফিরে আসতে না পারি তাহলে আমরা আল্লাহ তাআলার যে বিধান রয়েছে সেই বিধানকে যেভাবে মানার কথা ছিল সেভাবে আমরা মানতে পারবো না এবং আমরা নিজেরাও ক্ষতিগ্রস্ত হব। إذن وأختم في الكلمة بأن الإنسان لا يسوف ولا يعمل عمل اليوم إلى الغد، ولهذا قال الله عز وجل: وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت. ولله در القائل حيث قال: ولا ترج فعل الصالحات إلى غد لعل غدا يأتي وأنت فقيد. أسأل الله العلي العظيم أن يوفقني وإياكم لكل ما يحبه الله ويرضاه، وأن يجعل آخر أعمالنا لا إله إلا الله والحمد لله الذي بنعمته تتم الصالحات. সম্মানিত মেহমান এরপরে বলেছেন যে আমরা আমাদের প্রত্যেকটা কাজ যেন আমরা সমন্বিত করতে পারি, আমরা যেন আমাদের আমলকে আগামী দিনের জন্য আমরা নির্দিষ্ট করে না নিই, আমরা যেন পিছিয়ে না দিই। আমরা যদি আমাদের কোনো কাজকে আমরা পিছিয়ে দিই তাহলে আমরা ভুল করবো, কারণ প্রত্যেকটা মানুষ জানে না সে আগামীকাল কি কাজ করবে। সুতরাং আগামীকালকে যদি আমি নিজের জন্য নির্ধারণ করে নিই তাহলে আমি আমার আমলের কাছে ক্ষতিগ্রস্ত হবো। এই জন্য আমাদের আমলটাকে আমরা যাতে করে নিয়মিত করতে পারি আমাদেরকে সেই চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। মেহমান আমাদের জন্য দোয়া করেছেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে উত্তম জাযাত দান করেন এবং আমাদের তৌফিক দান করেন।